আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ মুজাহিদিন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিও শুরুতেই আপুদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছু আপুর বেশ কিছু রিকোয়েস্ট ছিল যেগুলো আসলে আমি রাখতে পারছি না। আমার আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বাসায় মেহমান, যার কারণে আসলে আমি খুব চটজলদি করেই ভয়েস ওভার করছি। তো ইনশাল্লাহ ধীরে ধীরে যে আপুদের রিকোয়েস্ট ছিল আমি সেগুলো অবশ্যই রাখবো। তো আশা করছি আপুরা বুঝবেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা বানানো দিয়ে। আজকে চিন্তা করেছি একদম হোটেল স্টাইলে সকালের নাস্তাটা বানাবো, যেটা আমার জন্য ইজি হবে, আবার একই সাথে মজারও হবে। মাঝে মধ্যে যখন মনে হয় যে সকালে নাস্তাটা বাইরে করব, তখন দেখবেন হোটেলে নাস্তা খাওয়ার কথা মনে পড়লেই মনে হয় যে মুগ ডাল আর হচ্ছে পরোটা, দেন ওটা শেষে হচ্ছে 1 কাপ চা। হোটেলের সকালবেলার নাস্তার এই কম্বোটা কার কার পছন্দ কমেন্টসে জানাবেন প্লিজ। আমার তো সবসময় অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে মুগ ডালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দেন খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আর যেহেতু সকালবেলা মুগ ডাল দিয়ে এই রান্নাটা আমি করব, আমি এখানে আসলে রান্নাটা চিকেন দিয়ে করছি। তো চিকেনটা কিন্তু আমি রাতের বেলায় কষিয়ে রেখেছিলাম। আর যদি সম্ভব হতো আমি মুগ ডালটা সিদ্ধ করে ডিপে রেখে দিতাম, ডিপে আসলে একদমই জায়গা ছিল না। তো আমি প্রথমে ডালটা বসিয়ে নিচ্ছি, দেন হচ্ছে পরোটা বানাবো। তবে হ্যাঁ, ডালটা বসানোর আগে আমি হচ্ছে পরোটার যে খামিরটা সেটা করে রেখেছি, কারণ পরোটার খামিরটা একটু আগে থেকে করে রাখলে বানানোর ক্ষেত্রে অনেক বেশি ইজি হয়। তো ডালটা বসিয়ে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেশিরভাগ সময় কাউন্টার টপে পরোটা বানাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় কাউন্টার টপে যখন এভাবে পরোটাগুলো বানানো হয়, বেলতে সহজ হয় পিঁড়ির থেকে। আর আমার যেহেতু কিচেনে ওইভাবে পিঁড়ি সেট করে রুটি বানানোটা খুবই আসলে টাফ, যার কারণে আসলে কাউন্টার টপে বেশিরভাগ সময় রুটিটা বানিয়ে থাকি। তো আমার দলে কে কে আছেন বলেন তো? অনেক সময় এটা হয়, আমরা এক একজন এক একভাবে কমফোর্ট ফিল করি এক একটা কাজের জন্য। আসলে আমাদের প্রত্যেকের কাজের ধরন আলাদা, তাই জন্য আমি যে কাজটা আমি যেভাবে করি সেটা আরেকজন যে একইভাবে করবে তা না। আমাদের আসলে প্রত্যেকের কাজকে রেসপেক্ট করা উচিত। এটা বলছি এই কারণে, আসলে আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি, এখানে অনেক সময় অনেক ধরনের মন্তব্য কিন্তু আমাদেরকে নিয়ে আমরা ফেস করে থাকি। তো আসলে যে কোনো কাজের ব্যাপারে এক একজনের মন্তব্যের উপর ডিপেন্ড করে তার দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন। তো যাই হোক, পরোটা বানাতে বানাতে কিন্তু এদিকে মুগ ডাল রান্নাটাও দেখছিলাম। রান্নাটা হয়ে আসার আগে জাস্ট আমি 5 ফোড়ন গুঁড়া আর হচ্ছে মেথি কালো জিরার যে পাউডারটা সেটা অল্প একটু দিই। এই মশলাটার কারণে একদম হোটেল স্টাইল হয় আমার এই মুগ ডালের যে রান্নাটা সেটা। তো এখানে এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে আপনাদের সাথে আমার শনিবারের ভিডিওটা শেয়ার করছি। আমার বাসায় কে এসছে সেটাই তো এখনও বলিনি। আমার বোন এসছে, যদিও বোন বা বাবার বাড়ির মানুষ ওভাবে গেস্ট বলা যায় না। তারপরও বিয়ের পর আমরা মেয়েরা যেমন বাবার বাড়ির গেস্ট হয়ে যাই, মেয়েদের শ্বশুর বাড়িতে যখন বাবার বাড়ির লোকজন আসে তারাও কিন্তু গেস্ট হয়ে যায়। তো আমি এখানে সবগুলো পরোটা ভেজে নিয়ে, হোটেলে যেমন 2 হাত দিয়ে বাড়ি দিয়ে পরোটা বা রুটিটাকে অনেকটা সফট করে নেয়, আমি ওরকমটা করে দেন হচ্ছে কেটে নিয়েছি। আর যদি শুধু চা দিয়ে খাওয়ার জন্য করতাম তাহলে হচ্ছে ক্রিস্পি রাখতাম। তো যাই হোক, এখানে আমি চাটাও বানিয়ে নিয়েছি। আর চা ঢালতে গেলে তো একটু না একটু পড়বেই, তো আমি সেটা সাথে সাথেই মুছে নিচ্ছি। বাসায় মেহমান থাকলে সকাল বিকালের নাস্তার ক্ষেত্রে আমি যেটা করি, আমি যে আইটেমগুলো খুব ভালো পারি আবার খুব সহজে হয়, বা আমার হাতের যে রান্নাটা সবাই থাকে না যে এক একজনের হাতের এক একটা জিনিস সবাই পছন্দ করে, ওরকম কিছু আইটেম লেখা থাকে। তো সেইখান থেকে জাস্ট সিলেক্ট করে নিই যে বাচ্চা থাকলে বাচ্চারাও খেতে পারবে কিনা। তো আজকের এই নাস্তাটা ওইরকমই, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তো এই হচ্ছে সকালবেলার নাস্তা। তো সকালের নাস্তা শেষে সব কিছু ধোয়াধুয়ি করে নিয়ে আমি অফ ক্যামেরায় দুপুরের রান্নার জন্য সব প্রিপারেশান নিয়ে নিয়েছি। আর বাসায় মেহমান থাকলে যেহেতু আমাদের থালাবাটি একটু বেশিই নামাতে হয়, সেক্ষেত্রে আমি যেটা করি যে কুটা বাছার পর যে জিনিসগুলো ইউজ করব, সেগুলো যে জিনিসগুলো দিয়ে সার্ভ করব 2 in 1 এরকম করে কাজগুলো করি, তাহলে আসলে ধোয়াধুয়িটা কম হয়।
আর না হয় দেখা যায় যে কিচেনে তো এমনি ধোয়াধুয়ি শেষ নেই, একটার পর একটা থালাবাটি বের হতে থাকে। তো সেক্ষেত্রে আসলে একটু হলেও কম মানে কষ্ট হয় আর কি। তো দুপুরের জন্য একদম বাঙালিয়ানা যে রান্নাগুলো আছে সেগুলোই করব। আর বাচ্চাদের জন্য হচ্ছে রাতের বেলা চিকেন রোস্ট করে রেখেছিলাম, পোলাও রান্না করে রেখেছি। কারণ বাচ্চাদের খাবার রেডি থাকলে আসলে দেখা যায় নিজেদের একটা কিছু হলেই হলো। তো রান্নার পাশাপাশি কিন্তু এভাবে টুকটাক যাই হয় আমি সেগুলো ক্লিন করে নেই। সবসময় হয়তো ওভাবে শেয়ার করা হয় না। আসলে রান্নার পাশাপাশি যদি টুকটাক জিনিসগুলো ক্লিন না করা হয় তাহলে রান্নার শেষে অনেক কাজ থাকে। আর রান্নার পাশাপাশি এই কাজগুলো করে নিলে রান্না শেষ হওয়ার সাথে সাথে আসলে কিচেনের কাজটাও মানে টোটালি শেষ হয়ে যায়। তো আজকের মেনুতে ছিল পুঁটি মাছ ভুনা টমেটো দিয়ে, আর টাকি মাছ ভর্তা করব, আর হচ্ছে শুটকি রান্না করব। তো মাছ ভর্তার জন্য হচ্ছে আমি পাশের চুলায় কাঁচামরিচ ভাজতে দিয়েছি। আর কাঁচামরিচগুলো একটু মাথাটা কেটে দিলে তখন ছিটে আসার যে ভয়টা সেটা থাকে না। তো মাছ রান্নাটা হয়ে গেছে, আমি এখন হচ্ছে ভর্তার প্যানটা এই সাইডে নিয়ে আসলাম। আসলে আমার মানে এই কিচেনের বেসিনে যেমন কাজ করা লাগে একদম আড়াআড়িভাবে, আবার চুলার মানে রান্নার ক্ষেত্রেও কিন্তু একটা চুলাতে আড়াআড়িভাবেই রান্না করা লাগে। সেটা আমার যে আপুরা কিচেনের ফুল ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন। তো যাই হোক, মাছ ভর্তার জন্য কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এগুলো যদি বেশি ভাজতে যাই তাহলে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছিলাম। দেন পেঁয়াজটা ভালো মতন ভেজে নিয়ে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে আরও কিছুটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন টাকি মাছটা আমি হলুদ লবণ দিয়ে হচ্ছে মেখে রেখেছিলাম, সেটাই তেলে ভেজে নিচ্ছি। টাকি মাছের ভর্তা আমি দুইভাবে করে থাকি, একটা হচ্ছে সিদ্ধ করে দেন আমরা ওইটাকে চাশনি বলি, আর এটা তো হচ্ছে একদম ভর্তা। এটা শুকনা মরিচ দিয়েও করা যায়, আবার কাঁচা মরিচ দিয়েও করা যায়। তো এদিকে হচ্ছে আমি যে মাছটা রান্না করেছিলাম ওইটাকে সার্ভ করে নিচ্ছি, মানে টেবিলে যে সার্ভ করব ওই পাত্রে একদম সার্ভ করে নিচ্ছি, কারণ এই হাঁড়িতে আমি আবার আরেকটা রান্না করব। এভাবে আসলে একই কড়ায় রান্না করলে হাঁড়ি পাতিল একটু কম ভরে আর কি। আর আমি সবসময়ের মতো কিন্তু রান্নার আগে একটা শিডিউল করে নিয়েছি যে কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো। তো মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমি এখানে যে স্পুন রেস্টার আছে ওইটাতেই উঠিয়ে নিচ্ছি, আর এক্সট্রা থালাবাটি ভরাবো না তাই। আচ্ছা, একটা বিষয় হঠাৎ মনে পড়লো, ভাবলাম যে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ননস্টিক প্যানে কিন্তু আমরা জানি যে স্প্যাচুলাগুলো একটু ডিফারেন্ট ইউজ করা লাগে। এটার মেইন রিজন হচ্ছে এটার যে একটা কোটিং থাকে সেটা আসলে উঠে আসলে তরকারির সাথে বা খাবারের সাথে মিশে যায়, যেটা আমাদের হেলথের জন্য ভালো না। তো আমরা যখন মানে কোনো কিছু ভাজি বা উল্টাই সেক্ষেত্রে যদি একটু আলতোভাবে সাবধানতার সাথে উল্টানো যায় তাহলে কিন্তু আর সেটা হয় না। এটা বলছি এই কারণে, ওই যে অনেক সময় মনে হয় যে আমাদের ছোট ছোট কাজ দেখে অনেকে ইন্সপায়ার হন, আমরা নিজেরাও অনেক ইন্সপায়ার হয়ে যে আচ্ছা ওই আপুটা এইভাবে করছে তাহলে মনে হয় এটা এইভাবে করা যায়। আমরা কিন্তু কেউই পারফেক্ট না, আর আমরা একদম আমাদের লাইফস্টাইলটাই কিন্তু শেয়ার করি। আমাদের যার জ্ঞানের পরিধি যতটুকু আমাদের কাজে কিন্তু তাই প্রকাশ পায়। তো আমাদের অনেক ভুল আছে। গত ভিডিওতে কাদেরি জান্নাত চাঁদ আইডি থেকে আপু আমাকে জানিয়েছেন যে আমি যে শসা ছুলে দেন হচ্ছে জারে ভরে রাখি, এটা একদমই হেলথের জন্য ভালো না। তো আপুকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসলে একদমই জানতাম না। তো তারপর থেকে আপুর কমেন্টসটা পাওয়ার পর থেকে কিন্তু আমি সেই কাজটা করি না। তো আসলে আমাদের জানার শেষ নেই, আর আমি কোনো কিছু জানি না এটা বলতে আমার এতটুকুনও লজ্জাবোধ নেই। বরং এটা যদি কেউ আমাকে সুন্দরভাবে বলে যে এটা তো ঠিক না, এটা এরকম না, এটা এরকম, তখন অনেক বেশি ভালো লাগা কাজ করে যে অপর প্রান্তের মানুষটা ভালো চায় বিধায় কিন্তু আমাকে ভালো পরামর্শটা দিচ্ছেন। তো আপুকে সত্যি মন থেকে থ্যাঙ্কস, কারণ এটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা মানে কি বলবো প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের আসলে লাগবেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি শুটকি রান্নাটাও করে নিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে আমি বেগুন আলু দিয়ে রান্না করছি, আর একটা চুলায় হচ্ছে পোলাও গরম করতে দিয়েছি। আর রান্নাগুলো ওভাবে শেয়ার করি নাই, জাস্ট আমি আমার মেহমানের জন্য আজকে কি কি আয়োজন করলাম সকালে বা দুপুরে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। তো আমি চুলায় রান্নাটা বসিয়ে এদিকে হচ্ছে টেবিলটাকে একটু নিউ লুক দিলাম। তো শিমলাপুর থেকে যে রানারটা বা টেবিল ক্লথটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু টেবিলটা নতুনভাবে সাজালাম। নতুনভাবে বলতে আসলে একটু যখন চেঞ্জ করা হয় তখনই কিন্তু নতুন মনে হয়। 2টা টেবিল ক্লথই তো হচ্ছে শিমলাপুর থেকে নেওয়া।
তো আমার বিশ্বাস আপুর পেজের কথা সবাই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি, আপুর পেজের নাম হচ্ছে ওয়াইরুজ শিমুল। আপুর পেজে টেবিলের বিভিন্ন প্রোডাক্ট থেকে শুরু করে হোম ডেকোরেশনের কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এখানে আমি হচ্ছে কাবাব ভেজে নিয়েছি। আসলে আমার মেজো আপার যে মেজো মেয়ে ও আসেনি, তো ও তো হচ্ছে এখানে থেকেই পড়াশোনা করে, আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি। তো ও যেখানে থাকে তার পাশে হচ্ছে আমার ছেলে জিম করতে যায়, জিমে যায়। তো ওকে বললাম যে তুমি তাজরিনের জন্য কিছু খাবার নিয়ে যাও, তো ওর খাবারটাও রেডি করলাম। আর এর দিকে যা যা রান্না করেছি টেবিলে দিয়ে নিয়েছি। এই ছিল আমার দুপুরবেলার বাঙালিয়ান আয়োজন। মুগ ডাল, মাছ ভর্তা, পুঁটি মাছের ঝোল, চিংড়ি শুটকি, আর বাচ্চাদের জন্য ছিল রোস্ট পোলাও। আর কোনো রকম সালাদ দিই নাই, কারণ আমার মিনি গেস্টরা সালাদ খাবে না, আবার পোলাওয়ে বেরেস্তা দিলেও খাবে না। তো আমার কাজটা একটু কমে গেল। দেন আমি হচ্ছে গোসল করে কাপড়ও ধুয়ে নিয়েছি। আর আজকে কাপড় ধুতে গিয়ে একরকম মানে নিজেকে নিজে থাকে না, অনেক সময় নিজেকে নিজে ঝামেলায় ফেলি, ওরকমটা হয়েছিল আমার সাথে। একটু বেশি কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে রবিবারে হয়তো বাহিরে বের হব, পরে রবিবারে বের হয় নাই অবশ্য। সোমবার মানে আজকে যে আমি ভয়েস ওভারটা করছি, আমি কিন্তু এতক্ষণ বাহিরে ছিলাম, এসে জাস্ট ভয়েস ওভার করে ভিডিওটা আপলোডের জন্য রেডি করছি। তো আশা রাখছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ছিল সন্ধেবেলা, মেজো আপা এখানে পিঠা বানাচ্ছে। আপনাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি মেবি যে আমার বোন হচ্ছে পিঠা কুইন, মানে ও কোথাও যাবে মানে পিঠার সরঞ্জাম সব রেডি করে নিয়ে যাবে। মানে যে পিঠাগুলো ওর বাসা থেকে নিয়ে আসা সম্ভব হয় সেগুলো তো নিয়ে আসবে, আর যেগুলো হচ্ছে একদম সাথে সাথে খেতে মজা হয় ওগুলো সে চেষ্টা করবে যেন ওইখানে গিয়ে বানাতে পারে। তো এই হচ্ছে আমার বোনের অবস্থা। সবাই দোয়া রাখবেন আমার বোনের জন্য, তার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য। আপনাদের সবার জন্য সবসময় আমার দোয়া থাকবে। সবাই সবার প্রিয়জন পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকেন। তো এখানে পিঠাগুলো বানানোর পরে আমি বললাম যে একটু সুন্দরভাবে সাজিয়ে দিই, দেন সবাই মিলে খাই। আসলে সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর খাবারের পরিবেশনটা আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা যে খাবারই থাকুক না কেন, একটু যদি সুন্দর মতন করে গুছিয়ে দেন খাওয়া যায়, তাহলে আসলে খাবারের টেস্টটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন সবার প্রতি অনেক বেশি দোয়া ভালোবাসা থাকলো। সেই সাথে যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছেন সবার জন্য দোয়া আর ভালোবাসা থাকলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।